টানা কয়েকদিন ধরে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় বন্যা দেখা দিয়েছে। দুই উপজেলায় বিভিন্ন গ্রামে বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। ইতিমধ্যে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার অধিকাংশ সড়ক ও বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এসব উপজেলার বিভিন্ন গ্রামের মানুষজন পানিবন্দী হয়ে দুর্ভোগে আছেন। বন্যার কারণে রাস্তাঘাট পানির নিচে ডুবে যাওয়ায় যান চলাচল রয়েছে বন্ধ। ছোট ছোট নৌকা ট্রলারে করে চলাচল করছে মানুষ। বন্যা কবলিতরা জানান, ঈদের দিন সকাল থেকেই বন্যার পানি বাড়তে থাকে। বর্তমানে মানুষজন পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। এখন পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা অথবা জনপ্রতিনিধি কোনো খবর নেননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মোত্তালেব সরকার বলেন, বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুতি রয়েছে। উপজেলায় সকল আশ্রয়কেন্দ্র বন্যার্তদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় শুকনো খাবার ও উদ্ধার কাজের জন্য নৌকার ব্যবস্থা রয়েছে, তবে এখন পর্যন্ত কেউ আশ্রয়কেন্দ্রে ওঠেনি। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার বলেন, ভারতের চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টি হচ্ছে। উজান থেকে ঢল নামলেই মূলত মধ্যনগর ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে নদ নদী ও হাওরে পানি বাড়ে। বৃষ্টি ও পাহাড়ি ঢল কমলে পরিস্থিতি উন্নতি হবে।